সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরান এবং ইসরায়েল চলছে ব্যাপক হামলা। ইতিমধ্যেই হিজবুল্লাহ হামলায় পিছু হটতে শুরু করছে ইসরায়েল বাহিনী। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পরে জর্ডানে ইসরায়েলে ব্যাপক হামলা শুরু হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তার। ট্রাম্পের হুঁশিয়ারির পর জর্ডানে ইরানের ব্যাপক হামলা শুরু। আরো জানিয়ে দিব ইরানের দক্ষিণ অঞ্চলে বহু যুদ্ধবিমান দফায় দফায় বিস্ফোরণ। অমিত শাহের পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানালো তেলাপোকা পার্টি। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটি ও স্বাধীনতা রক্ষা করবে সেনাবাহিনী, জেনারেল হাতামির ঘোষণা। ইরাকে হামলার দায় মার্কিন, সৌদিকে বড় ধরনের মূল্য দিতে হবে আন্ন জবার হুঁশিয়ারি। এইদিকে মার্কিন সেনা ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধে নতুন কাট দেখাতে প্রস্তুত ইরান, বাঘের কালিবাবের হুঁশিয়ারি কাঁপছে পশ্চিমা বিশ্ব। এবং সর্বশেষে জানিয়ে দিব ভয়ঙ্কর যুদ্ধ শুরু, হিজবুল্লাহ হামলায় পিছু হটল ইসরায়েলি সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ট্রাম্পের হুঁশিয়ারির পরে জর্ডানে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রে ইরানের ব্যাপক হামলায় কয়েক ঘন্টার মধ্যে জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বৃহস্পতিবার। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী মুখপাত্র বরাদ্দে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানায়, টানা 2 ঘন্টার বেশি সময় ধরে তারা ইরানের রেভলিউশনারি গার্ড আর জিসির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এইসব হামলায় সামরিক কমান্ডো সেন্টার, ক্ষেপণাস্ত্র, ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ায় কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটল। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অপ্রত্যাশিত, প্রস্তুতির সময় ছিল মাত্র কয়েক মিনিট। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে হামলায় অন্তত 2 জন আহত হয়েছে। এছাড়া দেশটির উত্তর পশ্চিমাঞ্চল খুজিকিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে মিশরের দায়িত্ব বন্দরের ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিরাপত্তা সংস্থা। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজ এবং গ্রিসে মালিকানাধীন একটি ট্যাঙ্কার এই হামলা চালানো হয়। ইরানের দক্ষিণ অঞ্চলে বহু যুদ্ধবিমান দফায় দফায় বিস্ফোরণ। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাড়ছে যুদ্ধের দামামা। গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা স্থগিত রাখার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ফের হামলা শুরু হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ অঞ্চলে আহবাজ শহরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে শহরটিতে বহু যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। বিভিন্ন ছবি ভিডিও এর বরাতে বলা হয়েছে, শক্তিশালী বিস্ফোরণে শহরটির একটি অংশের বিভিন্ন গাড়ির জানলা ভেঙে পড়েছে। স্থানীয় সূত্র বরাতে বলা হয়েছে, কুইরামজান, সেপিদার এবং বাহনার জেলাকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যেখানে আরজিসির ভবন এবং 92তম সাহায্য ডিভিশন ঘাঁটি রয়েছে। এছাড়া ইরানের কেশম দ্বীপে হামলার খবর পাওয়া গেছে, যেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে বুধবার মার্কিন বাহিনী জানায়, তারা ইরানে 2 ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে। সূত্র ফাস্ট টুডে। অমিত শাহর পদত্যাগের দাবিতে রাহুলের, সমর্থন জানালো তেলাপোকারা। শিক্ষার্থীদের উপর পেলেট বা গুলি ছোড়া সহ দমন পূরণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরল রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি। গতকাল বুধবার রাতে সিজেপি মুখপাত্র সৌরভ দাস লোকসভায় দেওয়া রাহুলের ভাষণ ট্র্যাক করে এক্স হ্যান্ডেলে বলেন, বিষয়টি খুবই গুরুতর, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাব দিতে হবে। প্রশ্নপত্র ভাষা রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্র সরকার একটি সংশোধনী বিল এনেছেন।
গতকাল রাতে লোকসভায় তা কণ্ঠ ভোটে পাশ হয়। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী গতকাল বলেছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যে আক্রমণ চালানো হয়েছিল, প্লেট বা ছড়াগুলি চালানো হয়েছিল, তার নির্দেশ নিশ্চিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। আমাদের ছাত্রদের রক্তের ছড়াগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দায়ী তিনি, এজন্য তাকে পদত্যাগ করতে হবে। রাহুল সেই সঙ্গে এই কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন ঘটনার কথা জানা ছিল না, তাহলে বলবো তিনি অপদার্থ বা অযোগ্য। হয় তিনি নির্দেশ দিয়েছেন, নয় তিনি অপদার্থ, কারণ যাই হোক তার পদত্যাগ করা উচিত। সূত্র ইন্ডিয়া টুডে। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটির স্বাধীনতা রক্ষা করবে সেনাবাহিনী, জেনারেল হাতামির ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনী প্রধান এক বার্তায় যদি বলেছেন, সেনাবাহিনী ইরানের জাতির সঙ্গে দেওয়া নিজের অঙ্গীকার অটল রয়েছেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানি প্রজাতন্ত্রের মহান ব্যবস্থা, পবিত্র ইরানের মাটি ও স্বাধীনতা আগ্রাসীদের বিরুদ্ধে রক্ষা করবে। ইরান সূত্রে খবরটি প্রকাশিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল সেকেন্ড ক্লাস পাইলট মাজিদ কাজিমি এর শাহাদাতের সংবাদ, যিনি ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী সুখোই 24 এর বীর এবং গর্বিত পাইলট, গভীর শোক ও মর্মবেদনার পাশাপাশি ইসলামী মাতৃভূমির এমন সাহসী সেনাদের অস্তিত্বের গর্ব সৃষ্টি করেছে। বিমান বাহিনী সর্বদা ইসলামী মাতৃভূমি রক্ষার অন্যতম গৌরবময় দুর্গ ছিল। প্রতিরক্ষায় 8 বছর ব্যাপী পবিত্র যুদ্ধের অবিস্মরণীয় বীরত্ব থেকে শুরু করে 12 দিনের যুদ্ধ, রমজান যুদ্ধের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশিত শক্তি, যেখানে শত্রুরা সমস্ত অস্ত্রে সজ্জিত ছিল এবং কোনো অপরাধে কার্পণ্য করেনি, কিন্তু ইরানের আকাশ সর্বদা সেই পুরুষের বীরত্বের প্রকাশ স্তর ছিল, যারা নিজেদের জীবনকে সাহসী এবং শহীদ প্রসূত জাতির ঢালে পরিণত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইরাকে হামলার দায়ে মার্কিন সৌদিকে বড় ধরনের মূল্য দিতে হবে, আন-নুজাবার হুঁশিয়ারি। ইরাকের হাকাকাত হিজবুল্লাহ আন-নুজাবা স্বদেশের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শিগগির এবং তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরাকের হাকাকা হিজবুল্লাহ আল-নুজাবা সতর্ক করে বলেছেন, যৌথ বিমান হামলা ইরাকের বেশ কয়েকটি প্রদেশে প্রতিরোধ আন্দোলনের অবস্থানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পর মার্কিন সৌদি স্বার্থকে ভারী মূল্য দিতে হবে। সৌদি মার্কিন হামলার কমপক্ষে 20 জন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইরাকে এই প্রতিরোধ আন্দোলন ইরাকি ভূখণ্ডের বিরুদ্ধে মার্কিন সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। গতকাল সৌদি মার্কিন বিমান হামলাগুলো শিকার হয় বাগদাদ, বসরা, কারবালা, কিরকুক এবং নিতোবা ইরাকের একাধিক প্রদেশে। ইরাকি ভূখণ্ড থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি সদর দপ্তর শিগগির তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন সামরিক উপস্থিতি দেশটির নিরাপত্তা স্থিতিশীলতার জন্য একটি অবিচ্ছিন্ন অস্তিগত বিপদ বলে বর্ণনা করেছেন। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 ইরানি সেনা নিহত। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির 3 সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আইআরজিসি জামজান প্রদেশে শাখা আনসার আল মাহুদি নিহত 3 সদস্যের পরিচয় প্রকাশ করেছেন। তারা হলেন মাহমুদ মোল্লা জাবারি, মোহাম্মদ রেজা শেঘারি এবং জামাল আমিরি। আরজিসির দাবি 30 জুলাই যুক্তরাষ্ট্রে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সীমান্ত জনগণকে রক্ষা করার দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলা তারা শাহাদাত বরণ করেছেন। নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরজিসির ইরানের সর্বোচ্চ নেতা নিহতদের পরিবার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে তার জন্য দায়ী করেছেন। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাঘের কালিবাবের হুঁশিয়ারি। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নন। আবার যদি যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন করে কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাব। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে কালিবাব লেখেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখাতে প্রস্তুত। ট্রাম্প নিজের কল্পনার আলোকে টেবিলকে আত্মসমর্পণ টেবিল বানাতে চাচ্ছেন বলে নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাচ্ছেন। পাকিস্তান রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় কালিবাব ইরানের প্রতিনিধিত্বের নেতৃত্ব দিয়েছেন। সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান। হিজবুল্লাহ হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। রবিবার তামাম অঞ্চলে আল
বাইরায় ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে হিজবুল্লাহ যোদ্ধারা এরপর সেখান থেকে পিছু উঠতে বাধ্য হয় হাজার হাজার ইসরায়েলি সেনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তারাব থেকে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। তিনি আরো বলেছেন, তাইবারে আল বাইরা পাহাড় কৌশলগত একটি গুরুত্বপূর্ণ পাহাড় ইসরায়েলি সেনা এটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেখানে তার এবং নাকুবা উপকূল অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। সেখানে লেবানন নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত। সূত্র আল জাজিরা।